আমার জন্য 100 টাকা, আর একজনের জন্য 100 টাকা। কত টাকা? 200 টাকার রিস্ক আমাকে নিতে হবে। আমি আসবো এটা কনফার্ম হয়ে গেল, কিন্তু আমার সঙ্গে কেউ আসবে কি আসবে না এটা কনফার্ম নয়, কিন্তু আমি রিস্ক নিয়ে নিলাম, কমিটমেন্ট করে ফেললাম যে আমার জন্য স্যার দুটো সিট কিন্তু আমি যাচ্ছি। তাহলে এই একটা সপ্তাহ আপনাকে কাজ করাবে কে? না আপনি রিস্ক নিয়ে নিয়েছেন, 100 টাকা রিস্ক নিয়েছেন, ওটাকে বাঁচানোর জন্য কাউকে না কাউকে আপনি সঙ্গে আনতেই হবে। যদি ফেল হয়ে যান তাহলে আপনার টাকাটা লস হবে। এই লস ফ্যাক্টর যতক্ষণ না সামনে আসবে ততক্ষণ আমাদের ব্রেন কাজ করবে না। যখন ইনভাইট করবেন কাউকে তখন তো আপনার লস ফ্যাক্টর কাজ করবে যে এই লোকটাকে নিয়ে যেতেই হবে। আচ্ছা এ ফেল হয়ে গেল, আরেকজনকে নিয়ে যেতেই হবে। এই সারা সপ্তাহের মধ্যে আমার কমিটমেন্টটা রাখার জন্য তার পিছনে রিস্ক আছে। আর যদি রিস্ক না থাকে, আমার সিনিয়রের রিস্ক, আমার রিস্ক নেই, আমি যদি নিয়ে যেতেও পারি ভালো, না নিয়ে যেতে পারি কোনো প্রবলেম নেই, আমার 1 টাকা পকেট থেকে লস হবে না। কিন্তু সিনিয়রের লস হয়ে যাবে, কেন? সিনিয়রও কমিটমেন্ট করে বসে আছে। যে রিস্কটা নেবে তারই কিন্তু কেরিয়ার হবে। আর আমরা যদি রিস্ক ফ্রি ঘুরে বেড়াই, আমরা যদি রিস্ক না নিয়ে কাজ করতে শুরু করি, আর এটা যদি কন্টিনিউ করতে থাকি, আমরা একদিন এই সিস্টেম থেকে বেরিয়ে যাব। তার থেকে এত সময় নষ্ট না করে যদি রিস্ক না নিই, এখন থেকেই আমরা ঘরে যে কাজটা করছি, যে আমরা ভালো করে আরও একটু বেশি করে করছি, ওইখান থেকে আপনারা চালাতে পারেন। কিন্তু এই কাজটা কিন্তু রিস্ক টেকিং ক্যাপাসিটি যার মধ্যে আনতে পারবে সেই কিন্তু এখানে টিকে থাকতে পারবে। তার মানে স্ট্রেচ করার জন্য আপনাকে রিস্ক নিতে হবে। আমি একা আছি, পরের সপ্তাহ দুটো আনবই। আমার স্বপ্ন একটু বলি, আজকে 12 তারিখ, 19 তারিখ আবার প্রোগ্রাম আছে, জাস্ট এর ডবল করতে হবে, এর ডবল আমাকে করতেই হবে। এটা রিস্ক ক্যাপাসিটি আমি নিচ্ছি যে ডবল করতে হবে। এবার আপনারা প্রত্যেকে যদি একটা করে রিস্ক নিতে পারেন তাহলে এটা সম্ভব। ইয়েস অর নো? হবে না শুধু বললাম? দেন লাস্ট স্টেজ, সেটা হচ্ছে স্ট্রেংথ করতে হবে, নিজেকে সমৃদ্ধশালী করতে হবে। যদি স্ট্রেচ হয়ে যায় অটোমেটিক্যালি আমরা শক্তিশালী হয়ে যাচ্ছি, হচ্ছে না? আজকে 10টা লোক আছে, আগামী দিনে ওটাকে 5টা মানে 15টা করতে হবে, আপনি অটোমেটিক্যালি স্ট্রং হয়ে যাচ্ছে। তাহলে 4টে পার্ট আমাদের মেনটেন করতে হবে। প্রথমে কি বললাম? সেফটি রাখতে হবে, মিটিং সিটিং এর মধ্যে থাকতেই হবে। আগুনের কয়লার বাটিতে যেমন আগুন কয়লা থাকলে লাল থাকে, আমাদের সবসময় গরম থাকতে হবে। আমাদের বাইরে মার্কেটিং কিন্তু নেগেটিভ মার্কেটিং, ওদের সঙ্গে লড়াই থাকতে গেলে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় জ্বলতে হবে, জ্বলে উঠতে হবে, যেন আপনাকে ধরলেই সে আগুনে পুড়ে যায়। এমন না যে ঠান্ডা কয়লা আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে ধরে যা খুশি করছে। ওকে, এইরকম নিজে করতে হবে। সেকেন্ড আপনাকে কি করতে হবে? সাস্টেনেবল, নিজেকে টিকে থাকতে হবে। এটা ধৈর্যের ব্যাপার। 5 বছরের মাইন্ডসেট আপনি চলুন বন্ধু। আমার প্ল্যানিং আছে 200টা, নেক্সট সপ্তাহে 200টা লোক। আর থার্ড উইক 26 তারিখ সেপ্টেম্বর মাসে, আমি এই মাসে রেকর্ড করব, আপনারা রেকর্ড করবেন। আমি যে এটা ভাবছি এটা কি বাড়াবাড়ি হয়ে গেল? দেখুন, যেটা ভাববেন সেটাই কিন্তু হবে। আমরা এতদিন ভাবিনি, হয়নি। এই পসিবল কাজটা যদি আপনারা করে ফেলেন, 26 তারিখে 250টা লোক সত্যজিৎ হল আছে সামনে, আমেরিকা এম্বাসির উল্টো দিকে, সুন্দর সিট ক্যাপাসিটি, একদম স্টেজ, বড় স্টেজ, এরকম বড় ডায়োটোরিয়াম, ওইখানে 250টা লোক হাজির হবে। আর প্রত্যেক সপ্তাহে 250টা করে লোক আসবে। এটা আমার কাছে ভিশন, আমার ভিশন ক্লিয়ার যে 100 পিপল 1 লক্ষ টাকা করে ইনকাম করছে। দিস ইজ মাই ভিশন। 100 পিপল 1 লক্ষ টাকা করে ইনকাম করছে, মিরাক্কেল হয়ে যাবে। মিরাক্কেল একটা ইন্ডাস্ট্রিতে, যে কোনো যত ইন্ডাস্ট্রি আছে, ছোট্ট একটা টিমের কাছে তার রিপোর্ট যদি কেউ চায়, আপনার রিপোর্ট কি দীপঙ্করকে যদি বলে 100 লোক 1 লাখ টাকা করে প্রতি মাসে ইনকাম করছে। এটা হচ্ছে আমার ভিশন, এটা হচ্ছে আমার স্বপ্ন। মিশন কি? মিশন হচ্ছে আমরা এখানে হাজির হতেই হবে, স্ট্রেচ করতে আমাদের বাড়াতে হবে, সাস্টেন হতে হবে। দিস ইজ মিশন, এটার মধ্যে আমাদের জুড়ে থাকতে হবে। ওকে, তাহলে স্বপ্ন পূর্ণ হবে তো? আপনাদের স্বপ্ন একটা লোক, বেশি না। আমি ফর্মুলা পেয়ে গেছি, আমার অভিজ্ঞতা দিয়ে ফর্মুলা পেয়েছি। যেই মানুষটা 30টা লোক নিয়ে কন্টিনিউ এই মিটিং আসতে পারবে, প্রত্যেক সপ্তাহে 30টা লোককে নিয়ে আসতে পারবে, তার 1 লাখ টাকা করে মাসে দেবে। বেশি 500-1000 লোকের টিম করতে হবে না, 30টা লোক
যারা ডেডিকেটলি প্রোগ্রাম দিতে পারে, কোম্পানি সম্বন্ধে সমস্ত কিছু বলতে পারে, এরকম 30টা লোক বেছে 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 যদি তৈরি করতে পারেন, তার জন্য 2 বছর সময় নিন। কিন্তু যেই দিন আপনি দেখবেন আপনার ডাকে 30টা লোক প্রত্যেক সপ্তাহে রেগুলার হয়ে গেছে, 1 সপ্তাহ আসলো, 2 সপ্তাহ আসলো, তারপর আবার কমে গেল, এই সাস্টেনেবল মানে একইভাবে থাকছে 30টা লোক, 1 লক্ষ টাকার 1 টাকা কোম্পানি। আজকে আমার 2 লাখ টাকা কেন ইনকাম হয়? 60 অ্যাবাভ সবসময় আমার লোক আছে। কোথা থেকে আসবে আপনার টেনশন নেই, আপনার ডাকে সবাই তার জীবন বাঁচাতে গিয়ে দূর দূর থেকে আসবে, শুধু আমাদের মাইন্ডটা ন্যারো ছিল। আমি ভাবছিলাম ঝাড়গ্রাম থেকে কি করে আসবে, সারাটা দিন চলে যাবে তো ভোরবেলার ট্রেনে, এমনি লোক জড়ো করা যায় না আজকে, নেটওয়ার্ক মার্কেটিং। সুন্দরবন থেকে কোথা থেকে আসবে, ওই ন্যারো মাইন্ডে আমরা এই মিটিং অ্যাটেন্ড করতে পারতাম না। কিন্তু যখন এটাকে খুলে দিলাম ঢাকনাটা, যে আমি যেটা ভাবছি যে 100% ওই লোকগুলোকে আসতে হবে, কেন তাদেরও কেরিয়ার আছে, তাদেরও স্বপ্ন আছে, কেন আসবে না? তো তারে সেরকম মাইন্ড সেট আপ আমাদের মধ্যে আছে, শুধু কেউ আমাকে একটুখানি রাস্তা দেখাতে হবে, আমরা সবাই এগিয়ে যেতে পারি। তো এইখান থেকে একটা সুন্দর একটা রাস্তা আমরা পাবো, প্রত্যেকে পাচ্ছি না। আগামী দিনে আমরা রেকর্ড করব 19 তারিখ, সবাই একটা করে রিস্ক নিয়ে সবার রিস্কটা নেবে। দেখবো 50% যদি রিস্ক কভার হয়ে যায়, 50% যদি আমরা ফেলও হয়ে যাই, তাও 200 লোক হয়ে যাবে। ইয়েস অর নো? নেক্সট শনিবার আর 26 তারিখে যে মিটিংটা হবে, 250টা লোক নিয়ে সেপ্টেম্বর মাসে শেষ করবো, 250টা লোক নিয়ে 26 তারিখে মিটিং শেষ করবো। তারপর অক্টোবর মাসে পুজোর মাস, ওইখানে দেখবো সত্যজিৎ হলই করবো, 250টা লোক করে আনবো, আমরা নিজেরা হাজির হবো। বহু মানুষ আসছে না, আমরা রিস্ক নিচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। সময় একদম 3টে ডট, সামনে বাইরে খাবার রেডি আছে, একটুখানি খাবার খেয়ে নেবেন, আর এরকম ভাবে কন্টিনিউ আমরা কিন্তু আসতেই থাকবো। ওকে, থ্যাংক ইউ, নমস্কার। বসুন ফটো